বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সাহাদুত আলম তুহিন ষষ্ঠ শ্রেণীর জ্যামিতি বিষয় নিয়ে আলাপ আলোচনা করছি। সারা এই যে একবার যে অঙ্ক বোঝানো হলো জ্যামিতি পুরক্ষণ, তুমি কি বুঝতে পারছো? জি হ্যাঁ, আরেকবার বুঝিয়ে দিলাম। আচ্ছা, ধন্যবাদ কোশ্চিন করার জন্য। হচ্ছে এখানে পুরক্ষণ, পুরক্ষণের সংজ্ঞাটা কি? মানে দুইটি কোণের সমষ্টি। প্রথমে কি আমি কি এভাবে আমি হাত দিয়ে দেখে দিচ্ছি, এই যে এ বি সি, এটা একটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি। এ বি সি এটা হচ্ছে কি সমকোণ 90 ডিগ্রি। কারণ ওই যে বলা হয়েছে মানে দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হতে হবে, কিন্তু একটা যদি হচ্ছে 50 ডিগ্রি হয়, আরেকটা হচ্ছে 40 ডিগ্রি। কারণ 90 থেকে 50 বাদ দিলে 40 হচ্ছে, কিন্তু এখানে মেপে যে দেখানো হয়েছে এখানটায় একটা যদি এ বি সি একটা ছেদ আছে, এটা সমকোণ যেহেতু 90 ডিগ্রি কোণ যেহেতু, এখান থেকে হচ্ছে একটা আর একটা আছে যে বিসি ছেদক হিসাবে একটা আছে আরও এই ছেদক করার জন্য আরও দুটো কোণ উৎপন্ন হয়েছে, যে কি এ বি ডি। এ বি ডি একটা কোণ, এর মাপটা কি 30 ডিগ্রি। 30 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি, 30 ডিগ্রি। আর এটা কি হচ্ছে কি লাল কালি হলে ভালো হতো। আর একটা কি হচ্ছে আমি এদিক থেকে বলতে পারি সিবিডি বা ডিবিসি। এই যে এই যেটা এই যেটা এটা হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে আমি যদি হচ্ছে 30 আর হচ্ছে 60 যোগ করি তাহলে 90 হয়ে যাচ্ছে না? তাহলে 30-এর পুরো কোণ 60 ডিগ্রি, কিন্তু 30 ডিগ্রি কার কোণ? তাহলে এ বি ডি এর পূরক কোণ। তাহলে কি এ বি ডি এর পূরক কোণ কোনটা? কি ডিবিসি। এ বি ডি এর পূরক কোণ কোনটা? ডিবিসি। এই জন্য বলা হয় কি দুইটি কোণের সমষ্টি বা দুটো কোণ হয়ে গেলে কিন্তু এ বি ডি একটা কোণ আর এটা কি ডিবিসি একটা কোণ। এই জন্য বলা হচ্ছে দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটি অপরটির বা একে অপরের এটা পূরক কোণ। এই লেখা চিত্রে এই যে এ বি সি এর পূরক কোণ, ডিবিসি। এই যে চিত্রে তাহলে হচ্ছে এ এ বি ডি, এ বি ডি এর হচ্ছে পূরক কোণ হচ্ছে ডিবিসি। এ বি চিত্রে আছে এ বি ডি, এ বি ডি এর পূরক কোণ হচ্ছে ডিবিসি, ডিবিসি। অথবা আছে আবার এভাবে লিখতে পারি সিবিডি, সিবিডি এর পূরক কোণ হচ্ছে তাহলে কি হচ্ছে এ বি ডি। এই যে এ বি ডি, এ বি ডি অথবা অবলিক দিয়ে এটাও বলতে পারি ডিবিএ। বোঝা গেছে? আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ। সম্পর্ক কোণ এখানে হচ্ছে, বলো সম্পর্ক কোণ। আচ্ছা, সম্পর্ক কোণের বোঝার সমস্যা আছে? আরেকবার বুঝিয়ে দিন। আচ্ছা, সম্পূরক কোণ মানে কি? ওই দুটা এই পূরক কোণের মতনই। পূরক কোণ যেমন দুটা কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, আর সম্পর্ক কোণ হলো কি দুটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এই যে এই এখান থেকে লাল কালি দেখা যাচ্ছে এটা কিন্তু 180 ডিগ্রি, কিন্তু 180 ডিগ্রি, 180 ডিগ্রি, হ্যাঁ 180 ডিগ্রি। এখন এটা দেখা যাচ্ছে অনুমানকে নেওয়া হচ্ছে, এটা অনুমানকে নেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে এটা হচ্ছে আমি হচ্ছে 10 ডিগ্রি নিলাম, এটা আমি 110 ডিগ্রি নিলাম, এটা আমি 110 ডিগ্রি নিলাম। তাহলে এটা হচ্ছে তাহলে কি 70 ডিগ্রি, এটা হচ্ছে 70 ডিগ্রি, 70 ডিগ্রি। এই দুটো যোগ করলে কিন্তু 110 আর 70 যোগ করলে কত হচ্ছে 180 ডিগ্রি। তাহলে যেহেতু দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটি অপরটি হচ্ছে সম্পূরক কোণ হয়। তখন কি এই যে এ ও সি কোণে যে এ ও সি এর সম্পূরক কোণ, সম্পর্ক কোণ আমি সি ও বিও বলতে পারি বা বি ও সিও বলতে পারি, বি ও সি। বোঝা গেছে? জি হ্যাঁ। যাক, ধন্যবাদ। এখন বুঝাবো একান্তর কোণ জিনিসটা কি, অনুরূপ কোণ জিনিসটা কি, আর ছেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণটা কি। বুঝাবো কি একান্তর কোণ, অনুরূপ কোণ, ছেদকের ছেদক যেখানে ছেদ করতেছে একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ। ধন্যবাদ।
তো শুরু করো না, বুঝে গেছে না? এই যে এখন বোঝানো হবে একান্তর কোণ, অনুরূপ কোণ, ছেদক কে, ছেদক কে, এটা হবে কি, ছেদকের ছেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ, অন্তস্থ মানে ভিতরে, অন্তস্থ কোণ আছে, বহিস্থ কোণ আছে। এটা আকালে হলো লাল কলম দেখাতে পারি, কালো কলম দেখাতে পারি, সে পেন্সিল দেখাতে পারি, কিন্তু পরীক্ষা দেখাতে হবে পেন্সিল দিয়ে, পরীক্ষা দেখাতে হবে পেন্সিল দিয়ে। তাহলে কি আমি কী বার করবো, একান্তর কোণ, অনুরূপ কোণ, ছেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ। তাহলে প্রথমে আমি কী করবো হচ্ছে, আমি একটা হচ্ছে রেখা টানবো, কি হচ্ছে কি এ বি, একটা হচ্ছে আমি রেখা টানবো এ বি, এই যে এ বি, এ বি, এখানে একটা অ্যারোসনি দেবো, এখানে একটা অ্যারোসনি দেবো, এ বি, এ বি, এ বি একটা রেখা, এ বি রেখা। আর একটা রেখা আছে কি সিডি, সিডি রেখা আছে সিডি, 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 এদিকে মনোযোগ, এদিকে এদিকে মনোযোগী, সিডি, সিডি হচ্ছে আর একটা আছে, এই দুটোকে সমান্তর রেখা কিন্তু, এই এ বি আর সিডি এই দুটোকে সমান্তর রেখা কিন্তু, জি যেমন হ্যাঁ। হচ্ছে রেল গাড়ি, যেমন হচ্ছে যে দুই লাইন কখনো একত্র হয় না, সমান্তরাল কিন্তু এ বি আর সিডি দুটি সমান্তরাল লেখা, এবং ইএফ সরল লেখা হচ্ছে হচ্ছে ইএফ, আমি একটা রেখা টানবো হচ্ছে ইএফ, এই সরল লেখাকে, এটা হচ্ছে ই দিলাম, এটা এফ দিলাম, ইএফ। তাহলে কি ইএফ সরল লেখা, সেগুলোকে বিন্দু দুইটি বিন্দু, এটা কি এটা এটা পি বিন্দুতে মিলিত হয়েছে কিনা, পি বিন্দুতে মিলিত হয়েছে কিন্তু, পি বিন্দুতে মিলিত হয়েছে কিন্তু, এই বিন্দুর পি বিন্দুতে মিলিত হয়েছে কিন্তু। আর কি হয়েছে কি বিন্দুতে মিলিত হয়েছে, এটা কি বিন্দু, এটা কি বিন্দুতে মিলিত হয়েছে কিন্তু, কি এটা কি বিন্দু মিলিত হয়েছে কিন্তু। এখন বলা হয়েছে একান্তর কোণ কোনলা, অনুরূপ কোণ আছে কোনলা, ছেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ কোনটা, বহিস্থ কোণ মানে বাইরে যেটা, এই অনুসারে বুঝাই দিচ্ছি। এখন বোঝানোর জন্য আমি এখানে লিখলাম হচ্ছে, আমি যে কালিবার করছি তাহলে স্পষ্ট পাওয়া যাবে, এখানে লিখলাম হচ্ছে ওয়ান, আমি ওয়ানের উপরে লিখতে পারি, হ্যাঁ, আমি অন্য কোণে লিখতে পারি ওয়ান, এটা ওয়ান লিখলাম ওয়ান, এটা টু, এটা হচ্ছে থ্রি, ফোর, মোট এখানে হচ্ছে 8টা আঁকাবে কিন্তু, 1 2 3 4 5 6 7 8, 7 8। এখন আমি কি ক নম্বর বলতেছি এখানটা, এখন ক নম্বর, এই যে কোণ এক, তাহলে কোণ এক, কোণ এক, এই যে এ এক, এই যে উপরে আছে না এটা, এ এক, এ এক, আর এর এই 5 পরস্পর হচ্ছে দেখি অনুরূপ কোণ, অনুরূপ কোণ কিন্তু, এই যে এটা উপরে আছে না, এক উপরে আছে না, এক উপরে আছে, 5 উপরে আছে, তাহলে এক এবং কোণ 5, কোণ 5, আবার কমা দেবো, এই যে 2 আছে না, এটা এক হলে এটা 5 হচ্ছে, এটা উপরে এক, এটা উপরে 5, এটা উপরে আছে 2, এটা উপরে 6, এদিকে এদিকে এদিকে, তাহলে কি কোণ 2, কোণ হচ্ছে 2 এবং কোণ 2 এবং হচ্ছে কোণ 6, কোণ 6, কোণ 6, কমা কোণ 4 বা কোণ 3, এই নিচ কাটা ধরলে 3 ধরলে নিচে 7 আছে, এখানে 4 ধরলে এখানে নিচে 8 আছে, তাহলে তাহলে কোণ 3 এবং 3 ধরছি নিচে, নিচে আছে, তাহলে নিচে 7 আছে, 3 কোণ 7, কমা দিলাম, আবার 4, এটা নিচে 4 আছে, তাহলে এটা নিচে 8 লিখবো, কোণ 4 এবং কোণ 8, দেখি অনুরূপ কোণ, দেখি অনুরূপ কোণ, অনুরূপ কোণ কি বলতেছে, এটা কি অনুরূপ
অনুরূপ কোণ, অনুরূপ কোণ। তাহলে কি এই যে উপরে এক, এটা ওয়ান, ওয়ান কোণ, আর এই যে 5 কোণ, এটা হচ্ছে কি, এটা কি অনুরূপ কোণ। আবার যে 3 কোণ, 3 এবং 7, এটা অনুরূপ কোণ কিন্তু, এটাও নিচে এটাও নিচে কিন্তু। হ্যাঁ, আর ইএফ তো হচ্ছে মানে সেট করে দিচ্ছে, সেট করে হচ্ছে পি আর হচ্ছে কি বিন্দু সেট করছে। যারা ষষ্ঠ শ্রেণীতে যারা হচ্ছে পড়াশোনা হচ্ছে করছে এবং যারা আছে এটা দেখবে অবশ্যই উপকৃত হচ্ছে, এটা হবে ছাত্রছাত্রীরা। হ্যাঁ, অবশ্যই উপকৃত হবে যদি আমি হচ্ছে একান্তর কোণ, অনুরূপ কোণ এবং সেতুকে একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ হচ্ছে না করতে পারি, তাহলে পারা যাবে না তো এটা তো। Stop করো। Stop করছো? স্টপ। এদিকে আমি যে অনুরূপ কোণটা আছে বলছি, এদিকে হচ্ছে মানে আমি আগে লিখলাম। হ্যাঁ, আগে লিখে এই জন্য নিলাম, কারণ হচ্ছে যে যেহেতু হচ্ছে এখানে ভিডিও করছি, ঠিক আছে, হ্যাঁ, ভিডিও ছেড়েও দিব, সময় বেশি লাগবে। হ্যাঁ, তাহলে এখানে কি একান্তর কোণ, একান্তর জিনিস কোণটা কি, এই যে কোণ 3 আছে না, এই যে কোণ 3 আছে না, জি হ্যাঁ। কোণ 3 আছে না, 3 এবং 6, এই যে 6, এই 3 এবং 6 এটা কিন্তু হচ্ছে একান্ত, হচ্ছে এটা কিন্তু হচ্ছে একান্তর কোণ। তবে এই যে স্যার, এই যে স্যার আছে না, এই স্যার আছে না, এই স্যার আর এই 5, এটা হচ্ছে কি, এটা কিন্তু একান্ত পরস্পর একান্তর কোণ কিন্তু এটা। আর এই স্যার, এই স্যার, এই যে এই স্যার আর এই 6, এই 6, এটা কি ড্যান পাশ হচ্ছে কিন্তু আবার ড্যান পাশ, ড্যান পাশে অন্তস্থ কোণ, ড্যান পাশে অন্তস্থ কোণ। আর এই যে এই 3, এই 3 আর এই 5, এই 5 দেখি বাম পাশে অন্তস্থ কোণ, বাম পাশে অন্তস্থ কোণ। তাহলে আলাপ করা হলো পূরক কোণ, সম্পূরক কোণ, একান্তর কোণ জিনিসটা কি, অনুরূপ কোণ জিনিসটা কি, ছেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ বোঝানো হয়েছে। বোঝা গেছে? বোঝা গেছে? জি হ্যাঁ।